নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে তৈরি করা মুখে জল আনা এক রেসিপি, মাংসের ঘুগনি। এই ঘুগনি বানাতে লাগবে প্রত্যেকের ঘরে থাকা খুব সামান্য উপকরণ, আর রান্না হবে একদম দুর্দান্ত স্বাদের। আপনি যদি অতিথি আপ্যায়ন অথবা সন্ধ্যাবেলায় ঝালঝাল কিছু খেতে চান, তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। চলুন আর দেরি না করে শুরু করি আজকের স্পেশাল রেসিপি, মাংসের ঘুগনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও দেখবার জন্য। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। মাংসের ঘুগনি বানানোর জন্য আমি এখানে ঘুগনির কলাই বা মটর কলাই আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 8 থেকে 10 ঘন্টা। কলাইটা আগে থেকে ভিজিয়ে রাখার ফলে বেশ বড় বড় হয়ে ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি কলাইটা সেদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব এই জলে ভিজিয়ে রাখা মটর কলাইটা। আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন। আর এই মটর কলাইয়ের মধ্যেই দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে রাখা আলু। ঠিক যেরকম পোস্তর জন্য আমরা আলু কেটে থাকি সেই রকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মটর কলাইয়ের সাথে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর দেব 2 কাপ জল, দেব 1 চামচ নুন। এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3টে সিটি দিয়ে কলাইটা সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি মাংসটা রান্না করে নেব। আমি এখানে 250 গ্রাম হাড় ছাড়া খাসির মাংস নিয়েছি, আর মাংসটা ছোট ছোট পিস করে কাটিয়েছি। এইভাবে মাংসটা ছোট পিস হলে ঘুগনিটা খেতে বেশি ভালো হয়। রান্নাটা করবার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। মশলার সাথে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য আমি মশলার সাথে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাংসের টুকরোগুলো। মশলার সাথে মাংসটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এই ঘুগনিটা খাসির মাংস দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও এই ঘুগনিটা করতে পারেন। মিনিট 2-3 সময় ধরে আমি মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি মশলার সাথে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মাংসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মাংস খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মিনিট 15-20 পর আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তবে যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল, দেব হাফ চা চামচ বা পরিমাণ মতো নুন। ঘুগনির জন্য মটর কলাই সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে ব্যবহার করবেন। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি মাংসটা রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। এদিকে কলাইটাও কিন্তু আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, প্রেসার কুকারটা ঠান্ডাও হয়ে গেছে। 3টে সিটি দিয়ে আমি কলাইটা সেদ্ধ করে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকা খুলে চেক করে নেব যে কলাইটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কলাই কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি আর খুব বেশি শক্তও নেই, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে।
এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এইদিকে মাংসটা আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। মাংস কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা মাংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটর, কলাই আর আলু। একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব, তাহলে মাংসর ফ্লেভার এই কলাইয়ের মধ্যে খুব ভালো করে মিশে যাবে, তাতে কিন্তু ঘুগনির স্বাদটা ভীষণ ভালো হবে। আরও 10 থেকে 15 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন ঘুগনির কালারটা কতটা সুন্দর হয়েছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দেব হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এটা আমার বাড়িতে সবসময় করা থাকে, যখন যে রান্নায় প্রয়োজন হয় অল্প করে দিলে রান্নার স্বাদ ভীষণ ভালো হয়, বিশেষ করে ঘুগনিতে। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাংসের ঘুগনি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই ঘুগনির গন্ধে গোটা বাড়ি মোমো করছে। এখন এই গরম গরম মাংসের ঘুগনি আমি পরিবেশন করব। ওপর থেকে দেব অল্প করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। দিয়েছি সামান্য পরিমাণ ভাজা মশলা গুঁড়ো। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ ভালো হয়। আপনারা যদি বানিয়ে না থাকেন বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।